গ্রামের সাধারণ মানুষ খালি বড় মিলেই তো খালি তরকারি লবণ বেশি হয়ে যেত, কম হয়ে যেত, খালি মারত। তো একদিন মহল্লা মসজিদের তাবলিগের সাথী ভাইরা আইছে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাবলিগকে নিয়ে যাওয়ার জন্য। কবা চলেন 3 দিন সময় দেন, আল্লাহ রাস্তায় নিজেও শিখতে পারবেন, আমলও করতে পারবেন। তো বাসার মধ্যে গেছে যে চলেন, মানে লোক বলতেছে ভাই সময় নাই, বহুত কাজ। ঘর থেকে স্ত্রী বলতেছে কোনো কাজ নাই, নিয়ে যান নিয়ে যান, কোনো কাজ নাই, নিয়ে যান। তো 3 দিনের জন্য নিয়ে গেছে, দেখা দেখে না ভালোই তো লাগে, ভালোই শিক্ষা দেয়, মনটা একটু নরম হয়ে গেছে। আবার 40 দিনে নিয়ত করে ফেলেছে। 40 দিন আল্লাহর রাস্তায় সময় দিছে, অনেক কিছু শিখছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে আবার কিছু নিয়ম আছে যে ঘুরে ঘুরে সাথী ভাইদের উপর খাবারের রান্নার দায়িত্ব পড়ে। আবার আর একটা নিয়ম আছে যে খাওয়াইব শুধু আলহামদুলিল্লাহ কইবেন, খাওয়ার কোনো দোষ দৌড় যাইতো না, কোন ভুল ধরন যাইতো না। আলহামদুলিল্লাহ, লবণ বেশি হইলো আলহামদুলিল্লাহ, কম হইলো আলহামদুলিল্লাহ, মজা হইলো আলহামদুলিল্লাহ, না হইলো আলহামদুলিল্লাহ। এটা একটা উসুল, একটা নিয়ম। তো বেড়া জীবনের মধ্যে নাম দেয় নাই, খালি বড় মিলাইছে। তো ঘটনাক্রমে তার ভাগ্য রান্নার দায়িত্ব আসা করছে। তো রান্না করছে, একটু বড় খাই লবণ, একটু বড় খাই লবণ। তো এত আর জানে না যে লবণ কতটুকু দিতে হইব, কম বেশ বুঝে না। খাবার খাইছে, সবাই গেলে আলহামদুলিল্লাহ কয়, চেহারা একটু কালা হয়ে গেছে সবার, কি রে। তো দাওয়াত তাবলীগের একটা উসুল হইল যে যেদিন যে খাওয়াইবো, যার খাবার দায়িত্ব বলবো, সে সবার শেষে খাইবে। সাথী ভাইদেরকে মেহমানদারি করায়া খাওয়ায়া শেষে যারা দায়িত্বশীল, রান্না বান্নার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব, তারা খাইবে। তো যখন সে খাইতে বইছে, দেখেন তরকারি মুখে দেওয়া যায় না, লবণে টানা। তো বসে বসে চিন্তা করছে, হারে নিজের স্ত্রীর কত অত্যাচার করছি, কত জুলুম করছি, কত মাইনা দিছি, লবণের বেশি অক্ষম হওয়ার লাগে, আজকে আমার এই অবস্থা। যা, আজকে তো তবা করলাম, স্ত্রীর গায়ের হাত তুলবে না। 40 দিন জামাত শেষ করে বাড়িতে ফিরছে, খালি তো আলহামদুলিল্লাহ। লবণ বেশি হলে আলহামদুলিল্লাহ, না হলেও তো আলহামদুলিল্লাহ।